নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি ভাইরাল পোস্ট আমার মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখা যাচ্ছে। আর সেই ছবিটা কিন্তু সংবাদ প্রতিদিনের একটি ছবি। আর এই ছবিটা কিন্তু এখন ভাইরাল। আর ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উনি একজন বিখ্যাত আইনজীবী, কলকাতার মেয়রও একবার হয়েছিলেন। বর্তমানে উনি যাদবপুর বিধানসভার মনোনীত প্রার্থী। তো ওনার নামে একটি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নোটিশ, যেখানে যে মানুষগুলো ওনাকে পছন্দ করে না তারা কিন্তু একটা নোটিশ করে রেখেছে। সেটা হলো, বিকাশ রঞ্জন বাবু আপনি আমাদের বাড়িতে ঢুকবেন না। দেখুন এখানে নোটিশটায় লেখা আছে। তার কারণ আমরা সবাই জানি, সেই ধর্মতলার মোড়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি সেকুলারিজম দেখাতে গিয়ে এমন একটি কাজ করেছিলেন যাতে হিন্দু মানুষের মধ্যে, সনাতনী মানুষের মধ্যে আঘাত হয়। সেই কাজটা উনি করেছিলেন। তো তার জন্য কিন্তু সেই কথাগুলো কিন্তু সমস্ত মানুষ, বিশেষ করে যাদবপুরবাসী মানুষ মনে রেখেছেন। তার জন্য কিন্তু এই নোটিশটা করেছেন যে আপনি আমাদের বাড়িতে ঢুকবেন না। তার কারণ আপনি কোথায় কি খেয়ে দিয়ে আসেন, আমাদের ঘরে ইষ্ট দেবতা থাকে, আমাদের বাড়ির অকল্যাণ হবে, আমি একজন সনাতনী হিন্দু হিসাবে। তো বন্ধুরা, পোস্টটি পাওয়ার পরে ভাবলাম এটা একটু সকলের কাছে পৌঁছানো দরকার, তাই পোস্টটি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা সনাতনীর কাছে, বিশেষ করে আমাদের যাদবপুর বিধানসভার প্রত্যেকটা ঘরে ঘরে এই পোস্টটা পৌঁছায়। তার কারণ আমাদের সনাতন ধর্মের যারা, নিজেও একজন সনাতন ধর্মের মানুষ, যারা এরকমভাবে অপমান করবে তাদেরকে কিন্তু আমরা সনাতনী হিসাবে মানতে পারি না। হ্যাঁ, মানতে পারতাম। ওইখানে ওনার সঙ্গে যারা ছিল তারাও যদি তার ঠিক উল্টো দিকের একটি মাংস খেয়ে দেখাতো, তাইলে আমরা বুঝতাম যে সেকুলারিজম কাকে বলে। তারা কিন্তু কোনোদিন করেনি। যেটা করেছে আমাদের এই আইনজীবী, আমাদের যাদবপুর বিধানসভার এই মনোনীত সিপিএম এর প্রার্থী। তো তাই সকলকে বলবো একটু সাবধান। সনাতনী বন্ধুরা, আপনারা একতাবদ্ধ হন। আর যে সনাতন ধর্মের হয়ে কথা বলবে তাকে আপনারা নির্বাচিত করুন। তাতে যে কোনো দলের হোক, যে কোনো দলের হোক, যে সনাতন ধর্মের হয়ে কথা বলবে তাকে আপনারা নির্বাচিত করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।